আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং তোমরা প্র্যাকটিস করে যাচ্ছ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 2। তো আমরা পঞ্চম অধ্যায় লাস্ট শেষ করেছিলাম। তো পঞ্চম অধ্যায়ে বেশ কিছু ম্যাথ আমাদের ছিল। তো পরবর্তী যে 6 এবং 7 অধ্যায় রয়েছে, আসলে সেই 6 এবং 7 অধ্যায় তেমন আসলে বড় প্রশ্ন আসার মতো তেমন কোনো প্রশ্ন নাই। এই জন্য এটা আমি তোমাদের দায়িত্বে দিয়ে দিলাম। তোমরা একটু বাসায় অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত কিছু ইনফরমেটিভ কোয়েশ্চেন রয়েছে, সেগুলো পড়ে নিও। আমি জাস্ট আজকে অষ্টম অধ্যায় থেকে আলোচনা করবো, বিকজ এখানে প্রমাণ করার মতো 2টা কোয়েশ্চেন রয়েছে এবং এখান থেকে ম্যাথও আসে। তো নর্মালি আমরা জানি 8 এবং 9 অধ্যায় থেকে অল্টারনেটিভ প্রশ্ন আসে। তো 8 অধ্যায় থেকে যদি ম্যাথ আসে তো 9 অধ্যায় থেকে আসবে না, অথবা 9 অধ্যায় থেকে আসলে 8 অধ্যায় থেকে আসে না, এরকম ধরনের কোয়েশ্চেন আসবে। তো চলো আমরা দেরি না করে 8 অধ্যায় থেকে শুরু করি। আমরা অষ্টম অধ্যায় দেখতে পাচ্ছি আমাদের পিডিএফে। তো অষ্টম অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ 2টা কোয়েশ্চেন রয়েছে। তো 2টা কোয়েশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা আসতে পারে আশা করি। তো এখানে আলোচনা করা হয়েছে মূলত একটি সিঙ্গেল ফেজ বা সিঙ্গেল কোর ক্যাবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স এবং ডাইইলেকট্রিক স্ট্রেস। ওকে, তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটি সিঙ্গেল কোর ক্যাবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয় সমীকরণ কিভাবে নির্ণয় করা হয় সেটা, এবং পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব এর ডাইইলেকট্রিক স্ট্রেস কিভাবে নির্ণয় করা হয়। তো চলো আমরা প্রথম অঙ্কটা দেখি। প্রথম প্রমাণটা দেখা যাচ্ছে যে এখানে বলা আছে, দেখো যে সিঙ্গেল কোর ক্যাবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু রো ডিভাইড বাই 2πl ই ভিত্তিক লগ, মানে লগ ই R2 ডিভাইডেড বাই R1। এখানে 2টা ব্যাসার্ধ দেখা যাচ্ছে, আমি সব আলোচনা করব, বুঝতে পারবা। আর এখানে বই একটা ভুল আছে, এই রো এর জায়গায় কিন্তু ছোট হাতের আর দেওয়া আছে, ঠিক আছে, স্মল আর দেওয়া আছে, বাট এটা রো হবে। ওকে, অথবা এটা যদি প্রমাণ আকারে না আসে তাহলে কিন্তু লিখিত আকারে আসতে পারে যে সিঙ্গেল কোর কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয় সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেন আর এই কোশ্চেন কিন্তু সেম, ঠিক আছে। তো আমরা এই অঙ্কটা কোশ্চেনটা শুরু করার আগে আমরা জানি যে প্রত্যেকটা অঙ্কের একটা ভাইটাল পয়েন্ট থাকে। তো সেই পয়েন্টটা আমরা যদি ধরতে পারি তাহলে আমাদের জন্য খুবই সহজ হয়। তো আমরা সেজন্য এই কোশ্চেনটা শেষ করার জন্য সহজেই আমরা একটা ভাইটাল পয়েন্ট দেখবো, যে আমরা একটা কেবল দেখি। তোমরা নিশ্চয়ই কেবল চেনো। আমরা যদি একটা কেবলকে কেটে ফেলি, ঠিক আছে, একদম মনে করো যে মাঝ বরাবর কোর সহ কেটে ফেলি, তাহলে দেখতে কেমন লাগবে, একটু গোল গোল লাগবে, তাই না? এবং সেখানে দেখা যাবে যে সিঙ্গেল কোর, তো বুঝতেই পারছো, তোমরা দেখতে পাচ্ছ, আমার আশা করি দেখতে পাচ্ছ, সিঙ্গেল কোর বলতে দেখো এখানে কিন্তু এই জিনিসটাকে বোঝায় যে এই যে দেখা যাচ্ছে একটা আবরণ, এটাই হচ্ছে একটা কোর, ঠিক আছে। আর এর ভিতরে ওই যে অনেকগুলো কন্ডাক্টর দেখা যাচ্ছে, এগুলো অনেকগুলো পরিবাহী দেখা যাচ্ছে, বাট আমি এখানে তোমাকে যেটাকে আইডেন্টিফাই করতে চাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল কোর, মানে একটা প্লাস্টিক দিয়ে ঘেরা। দেখো, আর দেখো পরবর্তীতে তুমি পাশেই দেখতে পাচ্ছ যে এইগুলো যেমন এখানে এই যে এইটা যেমন দেখা যাচ্ছে যে এই কেবলে কিন্তু এটা 3 কোর দেওয়া আছে, যে 1টা 2টা 3টা, তাই না? এই ধরনের, বুঝতে পারছো আশা করি। তো এগুলোকে কোর বলা হয়। আর আমরা যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল কোর কেবল, ঠিক আছে। বিশেষ করে এই কেবলগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলই মূলত সিঙ্গেল কোর কেবলের হয়ে থাকে। আর এই যে পরিবাহীগুলো, কন্ডাক্টরগুলো দেখতে পাচ্ছি, এইগুলোকে বলা হয় তোমার কন্ডাক্টর বা খেই বলতে পারো, ঠিক আছে। তাহলে এখন এখানে আমাদের 2টা জিনিস একটু চেনার আছে, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। তা R1 বলতে যেটা বোঝায় যে এই যে মাঝখান থেকে তোমার এই পর্যন্ত, ঠিক আছে, মাঝখান থেকে আমাদের এই যে অর্থাৎ এই মানে শুধুমাত্র কোর বা শুধুমাত্র খেয়ের এই পরিধি, মানে শেষ পর্যন্ত, এটা হচ্ছে R1, এটা কি R1। আবার এই মাঝখান থেকে একদম তোমার এই যে শেষ পর্যন্ত বলতে যে তোমার যেটা ইনসুলেশন সহ আর কি, যেটাকে আমরা বলবো ইনসুলেশন সহ, যেটাকে বলবো R2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই পরবর্তীতে আমরা আরেকটু বিশদ আলোচনা করলে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে দেখো, যদি আমরা এটাকে কেটে ফেলি আমরা দেখতেই পাচ্ছি যে ভিতরে এটা কিন্তু কোর, তাই না? তাহলে এখান থেকে এইটুকু যেটা বোঝাই, ঠিক আছে, সেইটাই কিন্তু হচ্ছে R1, ভালো করে বুঝতে হবে। অর্থাৎ আমাদের খেয়ের যে ব্যাসটা সেটাই হচ্ছে কি R1, এবং পুরোটা ইনসুলেশন সহ, এটা কিন্তু ইনসুলেশন পুরোটা, ঠিক আছে। এই যে এইগুলো সব ইনসুলেশন সহ, এটাকে আমরা বলছি R2। চিনতে হবে তোমাকে আগে, ঠিক আছে, চিনতে হবে। আর এর যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, এই দৈর্ঘ্যটা কতটুকু বন্ধুরা? এই দৈর্ঘ্যটা হচ্ছে L। তাহলে আমি কি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম যে এর
যদি আমি বলি তোমাদেরকে যে এর তাহলে পরিধিটা কত হবে, এর যদি R2 যদি এর ব্যাসটা হয়, পুরোটা ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে এর পরিধিটা কি হয় জানো? 2πr, তাই না? আর বলতে এখানে R2 বোঝাচ্ছে। এখন সম্পূর্ণ যে কেবলটা রয়েছে তার তাহলে পরিধি কি হবে? নিশ্চিতভাবে এই যে 2πr তার সাথে গুণ হবে কি বলতো? L। তার মানে একক দৈর্ঘ্যের পরিধি যদি আমাদের 2πr2 হয় বা 2πr হয়, তাহলে L একক দৈর্ঘ্যের পরিধি হবে তোমার 2πr ইন্টু L। এলটা কিন্তু গুণ হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে ইস্যু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আরেকটা বিষয় আমাদের মনে আছে কিনা, তোমরা বেসিক ইলেকট্রিসিটিতে জেনে আসছো যে R=ρL/A, এই সূত্র কিন্তু তোমরা জেনে আসছো, ঠিক আছে? তো আশা করি এখন আর অসুবিধা হবে না। চলো আমরা অঙ্কে চলে যাই। তাহলে তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। তাহলে এখানে কিন্তু ইনসুলেশনের রেজিস্ট্যান্স বের করতে বলছে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা দেখি এইটার ভিতরে এটা কিন্তু কোর, ঠিক আছে? যে কন্ডাক্টর বা কোর যেটাই বলো, এই কন্ডাক্টরের এইটুকু হচ্ছে R1, যেটা আমরা শুধুমাত্র কন্ডাক্টরের যে ব্যাসার্ধ সেইটা, এবং ইনসুলেশন সহ এই যে পুরোটা ইনসুলেশন সহ যে আমাদের যে দৈর্ঘ্যটা রয়েছে এটা হচ্ছে R2, ঠিক আছে? এবং এই এখান থেকে এর কেন্দ্র রয়েছে, কেন্দ্র থেকে x মিটার দূরে বা x একক দূরে একটা ক্ষুদ্র পুরুত্ব আমরা dx বিবেচনা করি, ঠিক আছে? আমরা জানি যে এখানে বড় একটা দৈর্ঘ্য রয়েছে L। তো ওই দৈর্ঘ্যের আমরা যদি ইনসুলেশন রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের একটা ক্ষুদ্র দূরত্ব ধরে নিতে হয়, ক্ষুদ্র দূরত্ব x, এবং তার ক্ষুদ্র দূরত্বে x মানে x একক দূরত্বে ক্ষুদ্র পুরুত্ব ধরে নিলাম dx, এবং এই dx এর আমরা যদি ইনসুলেশন রেজিস্ট্যান্স বের করতে পারি, তো টোটালটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেন আমাদের হয়ে যাবে। ইন্টিগ্রেশনটা হবে কি R1 থেকে R2 এর সীমার মধ্যে, ঠিক আছে? সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। আর এই ধরনের অঙ্ক তো তোমরা এর আগেও করেছো, আমি 4 অধ্যায় থেকেও কিন্তু দেখিয়েছি, তাই না? তাহলে আমরা অঙ্কে চলে যাই যে L = এখানে রয়েছে কেবলের দৈর্ঘ্য, R1 হচ্ছে খেই বা কন্ডাক্টরের ব্যাসার্ধ, আশা করি বুঝতে পেরেছো, শুধুমাত্র কন্ডাক্টরের ব্যাসার্ধ কিন্তু। আর R2 বলতে কেবলের ব্যাসার্ধ, কেবল বলতে টোটালটা, অর্থাৎ ইনসুলেশন সহ যে কেবল রয়েছে সেই টোটাল কেবলের ব্যাসার্ধ। এখন কন্ডাক্টরের কেন্দ্র হতে যে মাঝখান হতে বলতেছে x একক দূরত্বে ক্ষুদ্র পুরুত্ব dx বিবেচনা করে, আশা করি বুঝতে পেরেছো। এখন ক্ষুদ্র যে অংশ রয়েছে তার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল এই যে আমরা জানি ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ভালো করে বোঝো, এটা খুবই ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে অবশ্যই তোমরা বুঝতেই পারছো দৈর্ঘ্যটা L রয়েছে এবং প্রস্থ কিন্তু কতটুকু বলো তো? এই দেখে এটাকে কাটো, এটাকে কেটে তুমি যদি, এটা কিন্তু বৃত্তকে কেটে যদি সোজাভাবে তুমি যদি বের করো, তাহলে এইটাই কিন্তু ওর প্রস্থ, আর এইটাই কিন্তু পরিধি মাইন্ডেড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বৃত্তটাকে কেটে ফেলো, কল্পনা করো বৃত্ত মাঝখান থেকে কেটে লম্বা করে দিলাম, লম্বা করে দেওয়াটা মানে এটাই কিন্তু সেই 2πr, তাই না? তাহলে এটা কিন্তু তাই। তাহলে এক্ষেত্রে যেহেতু এর পরিধিটা হচ্ছে, সূত্র হবে পরিধি মানে তো প্রস্থ 2π, আর বলতে এখানে তো আর হবে না, এখানে পরিধির ব্যাসার্ধ কি x হবে, তো এটাই 2πx × L। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে L আর প্রস্থ হচ্ছে 2πx, তাহলে এটা হলো 2πLx, রাইট? এবার ক্ষুদ্র অংশের আমাদের কি, এবার ক্ষুদ্র অংশের ইনসুলেশন রেজিস্ট্যান্স আমরা জানি R = কি হবে বলো তো বন্ধুরা? রাইট, ρL/A, তাই না? তাহলে ρL রয়েছে, আর L বলতে এখানে আসলে কোনটা বোঝাচ্ছে বলো তো? ওই যে আমাদের টোটাল যে আমাদের dx যে পুরুত্বটা রয়েছে, এখানে যেহেতু dx পুরুত্বের রেজিস্ট্যান্স বের করছে, অবশ্যই এখানে L এর জায়গায় আমাদের dxটা ব্যবহার করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আর ax, আর হ্যাঁ ax বলতে তো তুমি আগেই পেয়ে গেছো যে 2πLx, সেটা আমরা বসিয়েছি এখানে, যে ρL বলতে বোঝাই হচ্ছে dx, আমরা যেহেতু এখানে dx এর কাজকর্ম করতেছি এজন্য। আর ax তো আমরা জানি ক্ষুদ্রাংশের ক্ষেত্রফল, এখন আমরা মান বসিয়ে দেবো ρdx, আর ax বলতে 2πLx। এখন আমরা এই rs কে যদি ইন্টিগ্রেশন করি R1 এবং R2 সীমার মধ্যে, অর্থাৎ R1টা হচ্ছে লোয়ার লিমিট আর R2 কি আপার লিমিট, এই সীমার মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেন আমরা এটার সমস্যা সহজেই সমাধান করতে পারবো, খুবই সহজ, ঠিক আছে? আর আমাদের নিশ্চয়ই মনে আছে ইন্টিগ্রেশন লনের সূত্রটা, লন বা লগ ই ভিত্তিক লগের সূত্রটা কি ছিল? লগ ই ভিত্তিক লগ এক্স এর সূত্র হচ্ছে 1/x, এটা ছিল তোমার ডিফারেন্সিয়েশনের সূত্র। মনে আছে কিনা তোমাদের? যে আমরা যদি লন এক্সকে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে হতো 1/x। তাহলে আমরা জানি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের উল্টা, তাহলে 1/x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে ln x, খুবই সহজ, বা log x,
মানে ই ভিত্তিক এক্স, তোমরা তো জানো এই লগ ই ভিত্তিক বা ln একই কথা কিন্তু, ঠিক আছে, খুবই সহজ। তাহলে আমরা যদি এই সমীকরণকে ইন্টিগ্রেশন করি R1 থেকে R2 সীমার মধ্যে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা হবে এই যে উক্ত সমীকরণকে ইন্টিগ্রেশন বা সমাকলন করে পাই আর ইকুয়াল টু জাস্ট ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম, ওকে, আর এটা দিলাম, আর এখান থেকে ডিএক্সটা জাস্ট আলাদা করে দিলাম রো বাই 2 পাই lx। আর এখানে যেহেতু ডিএক্স বলতে আমরা বোঝাচ্ছি এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স বাদে বাকিগুলো সবই হচ্ছে তোমার ইরেলিভেন্ট এক্স এর সাপেক্ষে, তো সেইগুলোকে আমরা বাম পাশে দিয়ে দিলাম। তাহলে বাম পাশে দিলে হবে রো বাই 2 পাই l থাকবে, আর এখানে ইন্টিগ্রেশনটা চলে আসলো R1, উপরে হবে R2, আর এখানে দেখো উপরে কিছু নাই মানে 1, আর এখানে শুধুমাত্র এই বাবাজি, কোন বাবাজি থাকছে, এক্স বাবাজি থাকছে, ওকে। তাহলে আমরা জানি কিছুক্ষণ আগে দেখলাম 1/x কে ইন্টিগ্রেশন করলে হবে ln x বা log ই ভিত্তিক x, খুবই সহজ, তো আমরা সেটাই করে ফেলবো। তো আমরা পরের লাইন আমরা আসি যে রো বাই 2 পাই l থাকবে, আর এই যে ইন্টিগ্রেশন করলে আমরা জানি ইন্টিগ্রেশনের চিহ্ন আছে থার্ড ব্র্যাকেট হলো, আর 1/x কে ইন্টিগ্রেশন করলে log ই ভিত্তিক x, আর এখানে নিচে হবে লোয়ার লিমিট, উপরে হবে আপার লিমিট, খুবই সহজ। এবার আমরা জানি ইন্টিগ্রেশনের লিমিটটা কিভাবে বসাতে হয়, এটা আমরা আগে থেকে জানি যে একবার x এর জায়গায় হবে আপার লিমিট মানে R2 সূত্রের মাইনাস x এর জায়গায় একবার হবে কি লোয়ার লিমিট, খুবই সহজ। তাহলে আর বসে গেল, এটাও বসে গেল রো বাই 2 পাই l। এখন আমরা জাস্ট x এর জায়গায় R2 বসাবো মাইনাস লগ ই, এক্স এর জায়গায় R1 বসাবো। তো আমরা জানি যে লগের ক্ষেত্রে আমরা কি জানতাম, মনে আছে লগ a মাইনাস লগ b, তাহলে নিশ্চয়ই মনে আছে মাইনাস হলে ভাগ হয়, দ্যাটস মিন লগ a বাই b, নিশ্চয়ই মনে আছে তোমাদের। আর যোগ থাকলে গুণ হয়, এটাও নিশ্চয়ই মনে আছে। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে R2 ডিভাইডেড বাই R1, তাহলে লগ ই ভিত্তিক R2 ডিভাইডেড বাই R1, খুবই সহজ। তাহলে আমাদের তো প্রমাণ হয়ে গেল। তাহলে R ইকুয়াল টু উইল বি রো ডিভাইডেড বাই 2 পাই l ইন্টু ই ভিত্তিক লগ R2 ডিভাইডেড বাই R1। এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল কোর কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা এটাকে কয়েকবার প্র্যাকটিস করো। পরবর্তী লেকচারে আমরা এই অধ্যায়ের পরবর্তী অঙ্কটা নিয়ে আলোচনা করব, প্রমাণটা নিয়ে আলোচনা করবো, দেন পরবর্তী লেকচারে আমরা এই অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করবো, আর 2টা ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করব। তো কিপ লার্নিং, কিপ গ্রোয়িং ইয়ার ক্যারিয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।